الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام وقال النبي عليه الصلاة والسلام كل معروف صدقة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي عليه الصلاة والسلام من صدق المسلمون بلسانه ويده والمهاجر من هاجر الله عنه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا كنت بها مرنا سجايك خليها صدرك جائك كلمة رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بكماله كشف الدجى
الإنسان كان مغلولا بكماله فشرت الدنيا بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه. الحمد لله. শুকরিয়া আদায় করার নিয়ম করতে আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে জানিয়েছেন। কারণ সর্বপ্রথম শুকরিয়া আদায় করা নামাজের মধ্যে যে সূরাটা প্রথম করি এই সূরাটার মধ্যে আল্লাহ পাক শুকরিয়ার প্রথম শব্দটা হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রব্বুল আলামিনের যিনি আমাদেরকে খাওয়াইছেন পালতেছেন ইহজগৎ এবং পরজগতের যা সমস্ত মানুষকে যিনি পালেন উনি হলেন রব্বুল আলামিন। কি হলো এরপরে আমরা আরো কথা বলছি আমাদের মধ্যে বলি বিচারের দিনের মালিক আব্দুর রহমান এবং রহিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনার আরাধনা করিব, আপনার কাছে সাহায্য চাই। এ কথা বলি কি না? এই শুকরিয়ার যে সূরাটা আমরা সর্বপ্রথমে আমরা পাই এই শব্দগুলো উল্লেখ করছি কেন? তার বন্ধা বান্দিরা দুনিয়ার মোহমায়া পরকাল ভুলে যাবে। আর পরকাল ভোলার কারণ হলো দুনিয়াটাই তার প্রাধান্য বর্ণনা হবে। তাই আমি হাদিসটা বলি এতেকালে 10 মিনিট আগেও সে ভাবে অনেকদিন দুনিয়াতে থাকবে, 10 মিনিট পরে না ঠিক কি হলো না। আর এই দুনিয়াকে অন্তরে প্রাধান্য দেওয়ার কারণে আগেকার যত নবীগণের মধ্যে ছিল অগ্রসর হয়েছে, বিশেষ করে ইসলাম একটাই কারণ দুনিয়ার বেশি দরকার পরকালের দিকে খেয়াল করা। এই নবীর মুহাম্মদ মন করা চলবে, এটা আমার পাক ভালো না। পরকাল ভুলে যাবে সেটাও আমার বাদ নেই। এই জন্য আল্লাহ নিজেও আছে নবী আপনারা জানেন সফলতা ওই ব্যক্তি, সফলতা পাবে ওই ব্যক্তি মান তাযাক্কা যারা নিজের অন্তরকে পরিচ্ছন্ন করেছেন, গুনাহ মুক্ত করেছেন। গুনাহ মুক্ত করতে গেলে একবার আল্লাহর কাছে পানা চাইতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকা। এরপরে আল্লাহর কাছে তওবা করলে তওবা কবুল হবে। আপনি বলছেন আপনার এলাকার মধ্যে অন্যায় অপরাধ, অশালীন অশ্লীলতা চতুর্দিকটা আছে, আপনার ক্ষমতা আছে, আপনি কি করলেন না? ক্ষমতা প্রয়োগ করে তাকে বিদায় দিলেন। আপনার সামনে অন্যায় অপরাধ করতেছে, অন্যায় অপরাধ বুঝেন আমার সময় কম, এই জন্য ইঙ্গিত দিয়ে বলতেছি। আপনি বলেন না মুখটা বন্ধ করে রাখছেন,
সফলতা পাবে। তওবা করুন। আল্লাহ আমাকে বলেন ওয়াসাবিরা, একটা আয়াত যদি তোমরা জানো সেই আয়াতগুলো বন্ধুদের কাছে পৌঁছাই দিবা। পাশাপাশি মুহাদ্দিসিন কিরাম ব্যাখ্যা করেন এলাকার মধ্যে যদি কোনো মানুষ অন্যায় অপরাধে লিপ্ত থাকে, আল্লাহর হুকুমের বাইরে চলে, নামাজ পড়ে না, অশালীন কাজগুলো করে, কথাগুলো বলে, দুনিয়ার মধ্যে যা কিছু হয় স্বীকৃতি আছে, আল্লাহ নিষিদ্ধ কাম, সুদ, ঘুষ, জুয়া, ইত্যাদি ইত্যাদি বিচার আছে না নাই? ওই মুহূর্তে তোমরা তাদেরকে জবান দিয়া ফিরাইবা, হাত দিয়া ফিরাইবা, শক্তি প্রয়োগ করবা। যদি না করো আর মুখটা ফিরাইয়া দিয়ে তোমরা থাকো, সফলতা তুমি পাবে না। আল্লাহ আয়াত শুনো। আপনি বলবে আল্লাহ করবেন, আপনার চারিদিকের মানুষ অন্যায় অপরাধ করে গুনাহের মধ্যে লিপ্ত, আপনি মুখ খাইতে বসে থাকবেন, কখনো সফলতা আপনার আসবে না। বনি ইসরাইলের ছোট্ট ঘটনা বলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছে এই এলাকার মধ্যে কি করো, গজব দেন। তফসিরে ইয়া দেয় গজব আল্লাহ ফেরেশতারা আসলে আল্লাহ একটা মানুষ আল্লাহ ওইটা শুনতা, কারণ ফসলিকরা ব্যাখ্যা করছে সে নিজে বাঁচার জন্য চেষ্টা করছে, তারপর আরেক ভাই জাহান্নামে আগুনের ভিতরে দাঁড়ানো করবে, তার একটা কথার জায়গায় ফিরে থাকতো এলাকা, নিজের সন্তানটিকে নিয়ে অসতী সমস্ত মানুষগুলি তার একটা কথায় পুনর্দিকা মুক্ত থাকতো। সে বলে নাই সে আল্লাহ আল্লাহ সারা জীবন করেছে, তার আল্লাহ আল্লাহ বলা দাম হবে না, সফলতা। এই জন্য বনি ইসরাইলের মধ্যে এক লক্ষ নবী আসলে প্রায়, আর গজব একজন বেশি গজব আর কোন জাতির আসে বিপদ কাটলে যেমন আপনারা দেখছেন না, আগে আয়লা কোনটা তোমার এর দোয়া আল্লাহ শুরু করে রাখ যে কিনা ধরে না, আবার কখন কি তোমার শেষ শেষই যে তখন ইসরায়েলের মুক্তি ছিল নবী বুঝছি আমরা মনে করছি আমরা তোবা করো আর তোমরা করতাম না, আমি আল্লাহ নবীর আল্লাহ কাছে দোয়া করছি, বারবার দোয়া করছি, তোবা ওয়াদা খিলাফ আল্লাহ আল্লাহ আমি হলাম শ্রেষ্ঠ নবী, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া করবে, দোয়া করার সঙ্গে সঙ্গে গজব আসবে না, আল্লাহ পাক সুযোগ দিবেন, সুযোগে সর্বব্যাপী রাখবে না বলেন, তারপরে আল্লাহর পক্ষ থেকে একটা একটা গজব আসতে থাকবে। এই জন্য নিজে বাঁচার কোন কায়দা নেই। অনেকে বড় হাদিসের কথা বললে সুন্নাত বুঝে ইসলামের কাভাতি না কামা অবস্থা করতে, এটা আদবের গুনাহ না, যার কোনো কিছু এই কথাগুলো তো আল্লাহ এবং রাসূল আপনি যা জানেন আর কোনো জানান, আর আপনি গুনাহ করেন না, একটা আরেকজনকে গুনাহ
থেকে মুক্ত রাখেন। আপনি আল্লাহ করেন, আপনার সন্তান মদ খায়, আপনার সন্তান বাবা ভুল, আপনার সন্তান ব্যভিচার করে, আপনার সন্তান অন্যায় করবে, লিপ্ত আপনি যদি করেন নাই, আপনি বাঁচতে পারবেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া আর গুনাহ থেকে মুক্ত রাখা, অসৎ কাজ হইতে বিরত রাখার দায়িত্ব প্রত্যেক নবীর ছিল। এখন নবী নাই, এই নবীর উম্মতের উপরে আছে। ঘরোয়া পর্যায়ে, গ্রাম পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে এই হুকুম। সুতরাং কোরআনের কারিমের মধ্যে আল্লাহ পাক যে আয়াত করেছেন, কিয়ামতের আগ পর্যন্ত এই আয়াতগুলি বহাল থাকবে। এই আয়াতের মধ্যে হলো আপনি যে যতটুকু অবস্থানের মধ্যে আছেন, সেই অবস্থান থেকে আল্লাহর আপনি পালন করবেন, তাহলে আপনি সফলতা পাবেন। দুনিয়ার মধ্যে সফলতা পাবেন, পরকালেও সফলতা পাবেন। টাকা পয়সার কোনো কায়দা নেই। এই জন্য ওলামায়ে কেরাম যুগে যুগে ওলামায়ে কেরাম এই কথাগুলি বলে আসছে। কিছু ইহুদি খ্রিস্টান দরকার, মুসলমান নামদারি মুনাফিক, এই কথাই তাদের ভালো লাগে। ওই আদিবাসী কথা শুরু করে ইসলামী রাষ্ট্র যেরকম আছে, ইসলামী শাসন ব্যবস্থা তেমন আছে। ইসলামী শাসন ব্যবস্থা একমাত্র ওলামায়ে কেরাম ছাড়া দ্বিতীয় আর কেউ বুঝে না। পাইছেন না, কোনো বিরাট রাষ্ট্র চালাইতে পারবেন না। টাইটেল পর্যন্ত বড় মানি আর ইডিওলজিটা এরা মিস করে, এগুলো মিক্সের হবে। হাজার হাজার ওলামায়ে কেরাম এখন ডক্টর এই আয়াতের দ্বারা কি বুঝলাম, আমি একা বাঁচতে পারবো। আবার অনেক ইহুদি খ্রিস্টান বা মুনাফিক যেগুলি আছে, মুসলমান নাম দিল, এদিকে পরকালের খবর নাই, দুনিয়া বিষে গিয়া সেরা 10 টাকা দিলে 100 টাকা দিছে সারা দিন। আজান নাই তো বল, আজান নাই পরকালের খবর এ আল্লাহ নিজে বাঁচান। দুনিয়ার মধ্যে যদি সর্ব বিষয়ে সফলতা পাইতে চায়, 1 নম্বর মুনাফিকরা সে মুক্ত থাকবে। মুনাফিকরা নিজে মুক্ত থাকবে, আর আয়াল পালাম বিশিয়াতে শিখে মুক্ত রাখবে। এখন প্রশ্ন, যদি আমার কথা না শুনে বলার দায়িত্ব ক্ষমতা যদি না থাকে, কিন্তু বলার ক্ষমতা আছে, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা না থাকলে জবান তো চলবে, বাকিগুলি করার সরকারের কাম। বিদায়া নামাজ পড়া, বিদায়া সেটা কোথায় করা, বিদায়া সেটা বাবা বলতে হয় সরকারের দায়িত্ব, যে ইসলামিক রাষ্ট্র না আমার বলা নেই। এই জন্য আল্লাহ বলেন, অসাবিরা প্রত্যেকের ঘরে ঘরে গিয়া সব কাজের আদেশ দিবা। প্রত্যেকের দেশে দেশে গিয়া এলাকা, যেই এলাকার যারা চিনে না, রসুল চিনে না, পরকাল চিনে না, ওই জায়গার মধ্যে ওরা সম্ভবত হইয়া গিয়া ওই এলাকাকে আল্লাহমুখী বানায় দাও, পরকালমুখী বানায় দাও। তাহলে তোমরাও নিজে সফলতা পাবেন, আর এলাকাবাসীও সফলতা পাবেন। আল্লাহর পক্ষ থেকে রহমত আসতে থাকবে। কার কথা? জয় কার কথা? কোরআন দলাল। قد أفلح من
যারা নামাজের মধ্যে আল্লাহকে স্মরণ করে, নামাজের বাইরেও আল্লাহকে স্মরণ করে, সে পরকালমুখী, তাকে আল্লাহ দুনিয়া দান করে, পরকাল দান করে। সাহাবাইরা যখন সফলতা পাওয়ার জন্য দুনিয়া ত্যাগ কইরা পরকালের আশা আল্লাহ মুহাম্মদ রাসূলের কথা অনুযায়ী যখন আমল আখলাক করেছেন, রাষ্ট্র সরকারের পরিচালনা করেছেন, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এমন সফলতা দান করলেন, তাদের নামটা কিয়ামত পর্যন্ত সমর করে লেখা এবং প্রত্যেকটা মুমিনের অন্তরের মধ্যে গাঁথা। ঠিক করে করবে। হ্যাঁ, তাই সফলতা আসবে নিজের আমল দুরুস্ত করবে। যে অবস্থায় আছি সেই অবস্থা সেই রকমে চলা। কেন বললাম? হাইয়া আলাস সালাহ কইরা মুয়াজ্জিন সাহেব তার দায়িত্ব পালন করেছে, নামাজের দিকে আসা আমাদের খবর, সেটাও তবলীগের একটা কাজ। হাইয়া আলাস সালাহ যখন করেছে নামাজের দিকে আসো, আহ্বান করাটা সুন্নাত। সাহাবায়ে কেরাম আহ্বান করেছেন, আর এই সুন্নাত কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। ওলামায়ে কেরাম আহ্বান করে ভালোর দিকে আসো, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখন আপনি বলতে পারেন আমি পারেন না, আপনারও দায়িত্ব। ভাই নামাজের দিকে আসো, ভালো কাজের দিকে আসো। যদি কোনো কাজের মধ্যে অন্যায় করার জন্য ওই কাজের মধ্যে তাকে প্রথম জবান দিয়ে হাত দিয়ে মিলাইবা, বলবা শক্তি পেলে হাতে মিলাই। এরপর যদি শক্তি সমস্ত না রাখে, পিঠটা তোমার লাশ করে যাইব, মনে ভয় আছে, ও আদাবুল ঈমান, যালিকা আদাবুল ঈমান। তাই ইমান করে বিনা কিরা করে এটা করে নিম্নমান ঈমান। এই ওয়াজগুলো আল্লাহ সময় চলে গেছে 70 বছর, 60 বছর। আর এখন 60-70 তো না, আগে এই জায়গায় কাল তো একটা আমাদের উলামায়ে কেরাম দেখতে মারা গেছে, আল্লাহ যে 40 করেছে আমাদের আগে একদিন বিদায় হবে, কোরআনের বরকত থাকবে না এবং কোরআনের কোনো মানুষ কথা বলবে না, বললেও মানবে না। কারণ হলো এই দুনিয়াতে ব্যস্ত থাকে। এরপর আল্লাহ বলেন, বাল তুদিরুনা হায়াতাদ দুনিয়া, এরপর আপনাদের হায়াতাদ দুনিয়ার হায়াত হচ্ছে এমন একটা দুনিয়া, এটা চিরস্থায়ী জায়গা নয়। কিছুদিন বসবাস করার জন্য আল্লাহ পাঠাইছে, সময় যখন শেষ হয়ে যাবে এক মুহূর্ত থাকার কোনো অধিকার নাই। এমন দুনিয়া আল্লাহ নিজে বলছেন, সব কিছু জায়গা ছেড়ে আমি শুভ করছে, এরকম চাল হয়ে যায় ঠিক না? এরকম চাল হয়ে যায় কি আমি বাড়ি ঘর করে চোখের হারে রয়েছে, এমন কাম করুন লাগে না। ছেলেবেলে কাজ করে ভালো অবস্থার মধ্যে আছেন, এই মুহূর্তে খাওয়ান বন্ধ হয়েছে, আসেন না? না, আমার কথা দিয়েছেন, এই মুহূর্তের মধ্যে হাঁটা চলা বন্ধ হয়ে গেছে, এই মুহূর্তের মধ্যে জবান বন্ধ হয়ে গেছে, আসেন না? আমরা বলি আরে শুধু আইন করছি আয়াত, এই আয়াতের ব্যাখ্যা বলে মানুষ এক মুহূর্ত থাকতেও বলে পরকালের চিন্তা সে তার অন্তরে আসে না, শয়তান এইভাবে মোহর মারছে। যাদেরকে আল্লাহ মোহর মারছে অন্তরের মধ্যে
তারা পরকালমুখী হয় না হবে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মোহর মারছে। মোহর হলো তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলেন এমন ভাবে সিল করেছেন ভালো জিনিসও ঢুকতে পারে না, খারাপ জিনিসও বাইরে হইতে পারে না, তার নাম হলো সিল। আল্লাহ পাক সিল শব্দ উল্লেখ করেছেন। ইমানদার হওয়া সত্ত্বেও অন্তরে ভালো কাজ চায় না, ভালো আমল চায় না, এই মুনাফিক। এই জন্য মুনাফিকদের সাথে কথা আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। অন্তরের মধ্যে মোহর মারা, কানের মধ্যে মোহর মারা, আল্লাহর দিকে তার লক্ষ্য নাই, পরকালের দিকে লক্ষ্য নাই, দুনিয়া নিয়ে ব্যস্ত। এগুলো মোহর মারা, আল্লাহর কথা। কারণটা আল্লাহর কথা। অনেকে দেখা গেছে ৮০ বছর বয়সে নামাজ পড়ে না, আসলে নাই ধরে না, পালানো দিয়ে নাই, আসলে নাই মোহর মারা করেছে। আল্লাহর কথা কি উদ্দেশ্য? এই জন্য করবে সফলতা ওই ব্যক্তি পাবে যারা আল্লাহকে স্মরণ করবে নামাজের মাধ্যমে। দুনিয়ার মধ্যে সব কিছু আল্লাহকে রাজি করার জন্য করবে। নিজের যে যতটুকু আমল আছে তওবা করবে। এলাকাকেও মানুষকে আল্লাহ শুধু ওলামার দায়িত্ব না, একটা মুমিন মুসলমানের দায়িত্ব। আপনার বাড়ির পাশে গান বাজছে, আপনার বাড়ির পাশে অন্যায় হচ্ছে, আপনি বাধা দিলেন না, আপনি বাস্তব না। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা। তো বিরত রাখতে গেলে দাম দেওয়া লাগবে, বিরত রাখতে গেলে সওয়াব খরচ করতে হবে, বিরত রাখতে গেলে তার কাছে চাইতে হবে, শক্তি বল প্রয়োগ করতে হবে। যারা মানে তারাই সফলতা পায়, দুনিয়ার তো পাবে বড়। যারা মানে না, মানার চেষ্টা করে না, দুনিয়াতে তারা সফলতাও পাবে। এখন প্রশ্ন, এত বছর নামাজ পড়লাম কেমন লাগে? আসলে নাই, হ্যাঁ সব কিছু করলাম, আমার কই কি কই না, আমি নামাজ পড়বো ভাই, আমার ভিতর ভালো না। ইউসলিহু লাকুম আ'মালুকুম, অন্তর পরিষ্কার করেন আগে, সংশোধন হয় আগে। ওয়া আমালুকুম, এরপর আপনি আমল করেন, নিজে আমল করেন, সবাইকে নিয়ে আমল করান। যদি নিজে আমল কইরা সবাইকে নিয়ে আমল করাইতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মুক্ত করে দিবেন, আপনার পরকালের পথ সুন্দর করে দিবেন, দুনিয়ার হায়াতটা সুন্দর করবে। মানান হায়াতান হায়াতান তাইয়্যিবা, সুন্দর জীবন দান করবে। না হয় আপনার অভাব যাবে না, আপনার কষ্ট দূর হবে না। দুনিয়ার হায়াতটা মধ্যে কষ্ট করলে পরকালেও কষ্টের কোনো সীমা নাই। এখন বুঝাইছি কেন এবাদত কবুল হয় না, কেন এবাদত হয় না। এই জন্য হয় না। আমি যা কিছু করবো এক কথা আপনার জন্য, নিজে বেড়াকে কিছু না। আল্লাহ আমাকে শক্তি সামর্থ্য দিচ্ছে, একমাত্র সেটা ব্যয় করবো আল্লাহর জন্য, ইবাদত করবো আল্লাহর জন্য, জীবন দিব আল্লাহর জন্য। এই জন্য ভাই বুজুর্গ, এই কথাগুলি বলার কারণ হলো যে সময় আমাদের অল্প, সময় সংকীর্ণ। আপনি একটা কথা বলে মানুষকে উপকার করলেন, সত্যি জারিয়া জিজ্ঞাসা আল্লাহ একটা বেনামাজিকে নামাজি বানাই, একটা সুদখোরকে আপনি ফিরায় আনলেন, একটা ঘুষখোরকে ফিরায় আনলেন, একটা বেবিচারীকে আপনি ফিরায় আনলেন। আপনার কথার দ্বারা আপনি সত্যি জারিয়া দেখে আল্লাহ আপনাকে দান করবেন। একটা সমাজকে সুন্দর করলেন, মিলেমিশে সবাই
সদকাতুল জারিয়ার নেকি আপনি পাবেন, কবরে গেলেও সওয়াব পৌঁছতে থাকবে। কিন্তু একজনে কইলেন এক কথা দিয়ে গেল, একজনে কইলেন তিনজনে বাধা দিলেন, কি করি নাকি এই ধরনের সমাজ। এই জন্য সমাজের মধ্যে মত বেশি, এই জন্য সমাজের মধ্যে বাধা খুব বেশি, এই জন্য সমাজের মধ্যে আল্লাহ নাই, এই জন্য বাবার কথা ছেলে শুনে না, ছেলের কথা বাবা শুনে না। আমি অনুরোধ করবো আপনার ভাই ন্যায় কাজের দিকে দাঁড়াতে হবে, মিলেমিশে। শুধু একা আমার দায়িত্ব না, আপনাদেরও দায়িত্ব, ছোট বড় সবাই দায়িত্ব। যে যেখানে আপনারা দেখবেন তাকে ফিরাইয়া প্রজ্ঞামুখী বানায়। এই জন্য তবলিগের মেহনত এই জন্যই করে, ওলামায়ে কেরাম এই জন্য করে, কেমন পর্যন্ত করবে না ফরক আল্লাহ বিধান। এখন আমার দায়িত্ব, আমি নামাজের কথা শুনলাম, নামাজ পড়লে কি হবে, না পড়লে কি হবে, মানবেন না, সে আমার। এর জন্য আল্লাহ রাসূলুল্লাহ জানেন এই হায়াতের মধ্যে বরকত পাবেন। আপনার সালাতুল হাজত মিলা, পাঁচ নামাজ মিলা আল্লাহর কাছে কাঁদেন, রিজিকের মধ্যে বরকত পাবেন, আল্লাহর কাছে কাঁদেন। আল্লাহর কাছে কাঁদেন না, রিজিকের কারণে করবেন, বরকত পাবেন না। এক ব্যাংক 10 লাখ আইতাছে।